ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভয়াবহ ভুলের খেসারত দিচ্ছে মার্কিন সশস্ত্র বাহিনী। একের পর এক বিপর্যয় এবং আকাশ প্রতিরক্ষা ও সামরিক বিমান বিধ্বংসের ঘটনা বিশ্বের সামনে মার্কিন বাহিনীর শ্রেষ্ঠত্বকে যেন ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সবশেষ ইরানের বিমান বিধ্বংসী গোলার আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সর্বাধুনিক রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান F-35। এই ঘটনায় বিমানটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। মার্কিন সামরিক বাহিনীর একটি সর্বাধুনিক F-35 যুদ্ধবিমান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস জানান, রাডার ফাঁকি দিতে সক্ষম পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে একটি অভিযানে অংশ নেওয়ার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে এতে যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথম ইরান কোনো মার্কিন যুদ্ধবিমানকে আঘাত করতে সক্ষম হলো। এসব যুদ্ধবিমানের এক একটির নির্মাণ ব্যয় $10 কোটি বেশি। এমন এক সময়ে সর্বাধুনিক যুদ্ধবিমানের এই জরুরি অবতরণের ঘটনা ঘটল যখন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে তাদের অভিযানে ব্যাপক সাফল্যের দাবি করে আসছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে জয়ী হচ্ছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ইরাকে একটি মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা 6 জন ক্রুর সবাই নিহত হন। সেন্টকম জানায়, শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী দাবি করেছে যে তারা উড়োজাহাজটি ভূপাতিত করেছে। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং উড়োজাহাজ ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় উড়োজাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়, তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। বর্তমানে উড়োজাহাজগুলোর মেরামতের কাজ চলছে।